হ্যালো, আমি নাদিয়া ইসলাম নিতুল। আমি রান করছি 2022 থেকে। প্রথমে শখের বশে রান করতাম, কিন্তু 22 থেকে রানিং করাটা আসলে এক ধরনের অ্যাড্রিনালিন রাশ হয়ে গেছে। রানিং আসলে আমি হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই জিনিসটা হওয়ার জন্য করি না। আমার কনসেপ্টটা হচ্ছে আপনি যদি ভালো থাকেন, আপনার আশপাশের মানুষগুলো ভালো থাকবে। এবং আমি যখন থেকে রানিং শুরু করেছি, অনেকেই কিন্তু আমার সাথে রান করতে শুরু করেছে, যেটা আমার জন্য অনেক বেশি ইন্সপায়ারিং। এবং সবচেয়ে বড় কথা, মেয়ে হিসেবে রান করাটা খুব ইন্টারেস্টিং। এটা হচ্ছে একটা সোশ্যাল ট্যাবুকে ব্রেক করার মতো বিষয়, এবং যখন আমি মেয়েদের রান করতে দেখি আমার খুব ভালো লাগে। এগিয়ে বাংলাদেশে প্রথমবার আমি পেসার হয়েছি 15 কিলোমিটার। ইভেন্টটা ডিসেম্বরে হওয়ার কথা ছিল, আমি ভেবেছিলাম বছরটা শেষ করবো ইভেন্টটা দিয়ে, কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট অনেক কিছু ছিল, সেজন্য হয়নি। আর 3রা এপ্রিলে সেটা হচ্ছে, 3.5 মাস পর ট্র্যাকে। খুব ভালো লাগছে। এবং আমার টাইম ছিল 2 ঘন্টা। 2 ঘন্টার চেয়ে একটু বেশি সময় লেগেছে, বাট ইট ওয়াজ ফাইন। আমার সাথে 4 জনকে পেয়েছি। একজন ও খুব খুশি, পূজা। ও বলছিল যে আপু, লাস্ট টাইমও রান করেছে, কিন্তু আপনার সাথে রান করে খুব ভালো লেগেছে। এবং যেটা হয় যে রানের সময় আমরা খুব এক্সট্রা প্রেশার নিয়ে নিই যে আমাকে শেষ করতেই হবে টাইমের মধ্যে। আসলে টাইমের পর শেষ করলে আপনি কোনো অস্কারও পাবেন না, কোনো নোবেল প্রাইজও পাবেন না, রাদার আপনি পোডিয়াম পান। আমার কাছে মনে হয় এনজয় করা, ইনজুরি ফ্রি থাকা, এবং একটা গুড ফিল হওয়া, একটু ক্যালোরি বার্ন করা, এবং একদম ফিনিশ লাইন এসে ফিনিশ করাটা খুব আনন্দের। আরেকজন ছিল, বেচারা বিব নিয়ে আসেনি, বাট আমি বলেছিলাম আপনি আমার সাথে দৌড়ান, আমি বলবো যে আপনি আমার সাথে পুরোটা পথ দৌড়েছেন 15 কিলোমিটার, সো আপনি পাবেন মেডেলটা। এবং নন্দিতা আপু মেডেলটা পেয়েছেন, ভালো লেগেছে। আরেকজন, সে খুব ভালোই রান করছিল, হুট করে সে একদম ফিনিশ লাইনের কাছে এসে সে হুট করে দৌড়াতে গেছে। তো বেচারা হালকা ইনজুর্ড হয়েছে, এখানে এসে খুব সুন্দরভাবে এগিয়ে বাংলাদেশের যে টিম ছিল, মেডিকেল টিম, তাকে সাপোর্ট দিয়েছে, এবং সে এখন ভালো আছে। অ্যান্ড আমার কাছে মনে হয় এই ভুলটা, যে একদম ফিনিশ লাইন দেখলে আমাদের মধ্যে এক ধরনের টেন্ডেন্সি তৈরি হয়, আমি দৌড় দিব। দৌড় দিয়ে আসলে কি হয় আমি নিজেও জানি না। প্রথম দিকে আমিও যখন দৌড়াতাম, আমার মধ্যেও ফিনিশ লাইন দেখে দৌড়ানোর একটা বিষয় কাজ করতো, হয়তো ছবি খুব ভালো আছে। তা আমার কাছে মনে হয় ইনজুরি ফ্রি হিসেবে দৌড়ানোটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং আমার রানিং লাইফে এইটা খুব ইন্টারেস্টিং, খুব ভালো লাগার একটা বিষয় যে প্রচণ্ড ডিপ্রেশনে থাকা অনেককে আমি রানিং ট্র্যাকে আনতে পেরেছি। অনেকে ছিল যারা সুইসাইডালও ছিল, এরকম আমি বলবো। আমার কাছে মনে হয় যে কোনো পোডিয়াম, যে কোনো প্রাইজ মানি, এটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। এগিয়ে বাংলাদেশ খুব আন্তরিক একটা টিম, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল, ফ্লজ আমি পাইনি। আর আমার কাছে মনে হয় যে আমার কাছে রান করাটা অনেক ইম্পর্টেন্ট, ব্রাদার। আমাকে হাইড্রেশন ইজ ইম্পর্টেন্ট, বাট আমার কাছে মনে হয় আপনি কি খাচ্ছেন, কি পাচ্ছেন, তার চেয়ে অনেক ইম্পর্টেন্ট আপনি এনজয় করছেন কিনা, মানুষের সাথে মানুষের সৌহার্দ্য, আন্তরিকতাটা আপনি ফিল করছেন কিনা, এবং আপনি সেই অ্যাড্রিনালিন রাশটাকে উৎসবের মতো আসলে উদযাপন করছেন কিনা। সো এগিয়ে বাংলাদেশের নেক্সট যে ইভেন্টগুলো হবে, সেগুলোতেও আশা করি তারা আমাকে ডাকবে। না ডাকলে আমি চলে আসবো রেজিস্ট্রেশন করে। অনেক শুভকামনা থাকলো, এবং আরও বেশি বেশি রানার আমি দেখতে চাই। পুরো হাতিঝিলে একদিন 10,000 মেয়ে একসাথে দৌড়াচ্ছে, এটা হচ্ছে আমার ড্রিম। একদম বুড়ো বয়সে বসে এই জিনিসটা দেখতে চাই। থ্যাংক ইউ সো মাচ।